হাই ফ্রেন্ডস, মাইসেলফ সাহিল আলী। ওয়েলকাম টু মাই স্টাডি ব্লগ চ্যানেল। আজকে ভিডিওটা বিশেষ করে তাদের জন্য যারা এখন পর্যন্ত পড়াশোনা শুরু করেনি, আর মাত্র এক মাস পরে এসএসসি এমটিএস এক্সাম। আজ আমি কোন কোন জিকে জিএস টপিক শেষ এক মাসে পড়লে সবচেয়ে বেশি লাভ হবে তা নিয়ে আমরা আলোচনা করব। এসএসসি এমটিএস এক্সামের জিকে জিএস অংশ মূলত কারেন্ট অ্যাফেয়ার্স, পলিটি, জিওগ্রাফি, হিস্টোরি এবং স্ট্যাটিক জিকে নিয়ে শুরু হয়। তেমন প্রশ্ন আছে লাস্ট 1 মান্থে তুমি স্মার্ট স্টাডি করো, এই টপিকে ফোকাস করবে। তাহলে চলো শুরু করি। তোমাদের কাছে যদি কোনো বুক না থাকে তো লুসেন্টের জেনারেল নলেজ বুকটা পারচেস করতে পারো। তো আমরা প্রথম বলবো ইন্ডিয়ান হিস্টোরি থেকে। ইন্ডিয়ান হিস্ট্রি মধ্যে এনসিয়েন্ট ইন্ডিয়া, এখান থেকে দুটো টপিক পড়লেই হবে। একটা ভেডিক কালচার আর মৌরিয়া পিরিয়ড আর গুপ্তা পিরিয়ডটা করতে হবে। আর মেডিভাল ইন্ডিয়া থেকে দিল্লি সালতানাত, মুঘল পিরিয়ড আর কিছু কিছু যুদ্ধ আছে, যেমন পলাশি যুদ্ধ আছে, তারপরে কর্ণাটিক যুদ্ধ আছে, চৌসা যুদ্ধ আছে। এইসব কয়েকটা ইম্পর্টেন্ট যুদ্ধগুলো মনে রাখতে হবে, সালগুলো বিশেষ করে মনে রাখতে হবে। মডার্ন ইন্ডিয়া থেকে ফ্রিডম স্ট্রাগল আর রিভোল্ট, যাকে আমরা 1857 সালের ক্লান্তিগুলো জানি, এটা পড়বে। গান্ধিয়ান এরা পড়বে। এবার বলছি জিওগ্রাফি থেকে ইম্পর্টেন্ট টপিকগুলো হচ্ছে দ্য সোলার সিস্টেম, বায়োস্ফিয়ার, ওয়েদার অ্যান্ড ক্লাইমেট, এগ্রিকালচার, ইন্ডিয়ান মিনারেলস ইন ইন্ডিয়া, কাইন্ডস ফার্মিং, রিভার সিস্টেম, যে গঙ্গা আছে, ব্রহ্মপুত্র আছে, এসব নদীগুলো মনে রাখতে হবে। তারপর তারপর মেজর আইল্যান্ড, মেজর ডিজার্ট, লেক, এইসব মনে রাখতে হবে। মেজর ডামস, এইসব তো মনে রাখতেই হবে। ইন্ডিয়ান পলিটি থেকে তোমাদের তো হয়তো আইডিয়া হতেই পারে, যেসব আর্টিকেল আছে, পার্টস, এইসব মনে রাখতে হবে। ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, এইসব করতে হবে। এনআইটি আয়োগ। তারপরে এটা এখান থেকে এটুকু করলেই হবে। ইকোনমিক থেকে এগ্রিকালচার অ্যান্ড এলাইড, ন্যাশনাল ইনকাম, জিডিপি থেকে বিশেষ করে করবে। হ্যাঁ, তারপরে 5 ইয়ার প্ল্যানিং, যেটা 5 ইয়ার প্ল্যানিং মানে এই বছর তো আসবেই কোশ্চেন, 3 থেকে 4টা দেখতেই পাবা। আনএমপ্লয়মেন্ট অ্যান্ড এমপ্লয়মেন্ট, তারপর নিউ আর্ট অ্যান্ড কালচার থেকে ফেস্টিভ্যাল অ্যান্ড ফেয়ার্স, কোন রাজ্যে কি কোন উৎসব পালিত হয়, কোন মেলা হয়, এইসব করবা। আর বায়োলজি, এইসব ফিজিক্স থেকে ওয়েভ, সাউন্ড ওয়েভ, লাইট। বায়োলজি থেকে প্ল্যান্ট ডিজিজ, হিউম্যান ডিজিজ থেকে কোশ্চেন এবার দেখতে পাবো। মিসেলিনি থেকে ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড অর্গানাইজেশন অ্যান্ড দেয়ার হেডকোয়ার্টার্স, তাদের সেক্রেটারি, চেয়ারম্যান, এদের নাম মনে রাখতে হবে। ইউনেস্কো হেরিটেজ সাইট মনে রাখতে হবে, মানে এদের চেয়ারম্যানটাও জিজ্ঞেস করতে পারে। ফোক ডান্স, ক্লাসিক্যাল ডান্স, এদের আর্টিস্টটা মনে রাখতে হবে, আর্টিস্টের নাম। তারপরে কয়েকটা প্রাইজ আছে, অ্যাওয়ার্ডস আছে, এইসব মনে রাখতে হবে। তারপরে বুক আর অথারের নাম মনে রাখতে হবে। আর বিশেষ করে এবার সেন্সাস, মানে আদমশুমারি, 2011 সালে আদমশুমারি অনুসারে অনেকটা কোশ্চেন আসতে পারে, এবং আসতে পারে না, আসবেই। তাহলে বন্ধুরা, আজ আমি তোমাদের দিয়েছি লাস্ট 1 মান্থ এসএসসি এক্সামের জন্য ইম্পর্টেন্ট জিকে জিএস টপিক্স। যদি ভিডিওটা হেল্পফুল লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে ভিডিওতে আমরা আলোচনা করবো ইংলিশ নিয়ে, ইংলিশে ভোকেব নিয়ে, ঠিক আছে? তো তোমার জন্য গুড বাই।